স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ শুধু যে রথের দিন বাইরে বেরোয় ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য তা কিন্তু না। প্রভুকে যদি কেউ একটু ভক্তি করে, কেউ একটু প্রভুর প্রতি প্রেম থাকে, প্রভু মন্দির থেকে বারবার বেরিয়ে তাকে দর্শন দেয়। আসলে তিনি তো জগতের নাথ। তার নামের সঙ্গে তার স্বভাব একদম মিল। প্রভু জগন্নাথকে একমাত্র তাকে বাঁধা যায় প্রেমে। তার প্রতি কতটা আকুলতা, তাকে দেখার জন্য আমরা কতটা ব্যাকুল হয়ে থাকি এবং তাকে আমরা কতটা প্রেম করি। তিনি একমাত্র প্রেমে বাঁধা পড়ে। তাছাড়া কোনো নিয়মে প্রভুকে বাঁধা যায় না। কোনো নিয়ম, কোনো নিষ্ঠা, কোনো শাস্ত্রজ্ঞান, পণ্ডিত কিছুতেই প্রভু বাঁধা পড়ে না। আর জগন্নাথ প্রভু, তিনি তো কোনো নিয়মই মানে না। তার কাছে কোনো উঁচু নিচু কোনো কিচ্ছু ভেদাভেদ নেই। তিনি এমনই। তাই তো তিনি জগতের নাথ। তাই তো তিনি এই জগতের প্রত্যেকের নাথ হলো তিনি। যেমন নাম তার, তেমনই তার কাজ। জগন্নাথপুরীর থেকে 2 কিলোমিটার দূরে দাসিয়া বৌরি নামে একজন কাপড় বুনতো, নিচু কুলে তার জন্ম হয়েছিল। প্রথম দিকে সে ওই কাপড় বোনে, আর ওই কাপড়ই তিনি একটু ওই গ্রামে শহরে ঘুরে ঘুরে বিক্রি করে এবং তাতে যা তার অর্থ হয় সেই দিয়ে কোনো রকমে তাদের সংসার চলে। কিন্তু তার আশেপাশে অনেক ব্রাহ্মণ বাড়ি ছিল বা অনেক ভক্তদের বাড়ি ছিল। তাদের বাড়িতে যখন কীর্তন হতো, ভগবানের নাম হতো, ওই দাসিয়া বৌরি সে শুনতে যেত এবং শুনতে শুনতে তার ভগবানের প্রতি খুব মন এবং আকুলতা, ভগবানকে দেখার জন্য তার অনেক ভিতরে আকুলতা ছিল। কিন্তু তার মনের মধ্যে একটাই একটু কষ্ট ছিল যে প্রভুকে সবসময় বলতো, হে প্রভু, আমি তো নিচু কুলে আমার এই শরীর, তাই আমি তো সেই রকম করে তো অত মানে ওইভাবে ভক্তি আমার ভিতরে কি করে থাকবে, কারণ আমি তো নিচু কুলে জন্ম নিয়েছি। এটা তার ভাবছিল। কিন্তু পরে তিনি একজনের থেকে দীক্ষাও নেন, নিয়ে এবং প্রভু জগন্নাথের প্রতি তার অটুট প্রেম, অটুট ভক্তি ছিল। এইভাবে একদিন রথের সময় সারা দেশ থেকে এবং সমস্ত জায়গার থেকে অনেক মানুষ সব পুরীতে ভিড় করে প্রভুকে দর্শন করার জন্য। তাই ওই দাসিয়া বৌরি সে মনে মনে ভাবে যে এই হলো সুযোগ প্রভুকে দর্শন করার। কারণ এখন প্রভু মন্দিরে নেই, প্রভু মন্দির থেকে বাইরে বেরিয়েছে। তাই এখন প্রভুকে আমার দর্শন করতে কোনো অসুবিধা নেই, এই ভেবে সে জগন্নাথ পুরীতে আসে এবং পুরীতে এসে তখন মন্দির থেকে জগন্নাথ, বলভদ্রে আর সুভদ্রা তাদেরকে প্রত্যেককে রথে ওঠানো হয়ে গেছে এবং রথ আস্তে আস্তে চলছে। সেই সময় দাসিয়া বৌরি পুরীতে এসে পড়ে এবং সে দৌড়ে গিয়ে নন্দীঘোষ যে রথ জগন্নাথ প্রভুর, সেই রথে সে সামনে এসে দাঁড়ায় এবং সামনে এসে দাঁড়িয়ে প্রভুকে দেখে তার ভিতরে আনন্দে এবং ভরে যায়। সে যেন স্বয়ং প্রভুকে দেখছে, জগন্নাথ প্রভুকে দর্শন করছে এবং বারবার দণ্ডবাদ প্রণাম করে আর প্রভুকে দেখেই যাচ্ছে। দেখে তার ভিতরে প্রভু এমনভাবে দেখছে, তার ভিতরে আনন্দ, উচ্ছ্বাস
আর এদিকে ভক্ত ভিড় ভগবানের নাম জগন্নাথে জয় জয়কার করে যাচ্ছে সমস্ত ভক্তরা। আর তার মধ্যে ওই জগন্নাথকে দেখে তার মন যেন একদম বিভোর হয়ে যায়। তারপর জগন্নাথের রথ যখন আস্তে আস্তে এগিয়ে যায়, তখন ওই দাসিয়া বৌরি সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে কি করে, একটা লাল রঙের পাত্রের মধ্যে ভাত, আর ভাতের উপরে কি করে ওই পালঙের সবজি দেয়, দিয়ে তাকে খেতে দেয়। কিন্তু দাসিয়া বৌরি আর কিছুতেই খায় না। তার স্ত্রী অনেক চেষ্টা করছে যে কেন তুমি খাচ্ছ না, কেন খাচ্ছ না, খাও খাও, কিন্তু দাসিয়া বৌরি কিছুতেই খাচ্ছে না। দাসিয়া বৌরি তখন বলে যে এ তো জগন্নাথ প্রভুর নয়ন, এ প্রভুর নয়ন কি খাওয়া যায়? জগন্নাথ প্রভুকে দেখে তার মনের মধ্যে এমনভাবে এঁকে নিয়ে এসেছে যে প্রভু যেন তার হৃদয়ে বিরাজ করছে। তাই সে ভাতের মধ্যে যখন পালঙের সবজি দিয়েছে, সে জগন্নাথ প্রভুর নয়ন দেখছে, কিছুতেই খায় না। তার স্ত্রী কী করবে না বুঝে আশেপাশে যে ভক্তদের বাড়ি, ব্রাহ্মণদের বাড়ি ছিল এবং ভক্ত বলে যারা পরিচিত সেই রকম লোকজনকে ডেকে আনে যে আমার স্বামী খাচ্ছে না এরকম। তারা তখন এসে ওই দাসিয়া বৌরিকে বলে, আরে তুমি কেন খাচ্ছ না, খাও, কেন খাচ্ছ না, কেন না খেয়ে আছো? তখন দাসিয়া বৌরি পরিষ্কার করে তাদেরকে বলে দেয়, আরে প্রভুর নয়ন তো এটা, প্রভুর নয়ন কি খাওয়া যায় নাকি? তখন ওই ব্রাহ্মণ ভক্ত বলে যারা পরিচিত তারা সবাই চলে যায়। এবং এরপরে যখন রাত হয়, রাতে দাসিয়া বৌরি ওই জগন্নাথ প্রভুকে বলে, হে প্রভু, আজ আমি তোমাকে দেখলাম, কিন্তু প্রভু আমি তো নিচু কুলে আমার জন্ম, এই শরীর আমার নিচু কুলে, তাই এই এই শরীরে যতদিন থাকবে ততদিন তো আমার এই নিচু কুলেই আমি থাকব। তাই আমার কি সম্ভব যে তোমাকে দর্শন করা? তাই তুমি যদি আমাকে দয়া করে তোমার চতুর্ভুজ রূপ একটু আমাকে দেখাও, এটা আমার খুব ইচ্ছা। কিন্তু এই রকম নিচু আমি যতদিন বেঁচে থাকবো আমার তো নিচু কুলেই এই শরীর থাকবে। তাই তোমার যদি, আমার খুব ইচ্ছা তোমার চতুর্ভুজ রূপ দেখার। এই বলে যখন দাসিয়া বৌরি শুয়ে পড়ে, জগন্নাথ প্রভু এই কথা শুনে তিনি কি আর মন্দিরে থাকতে পারেন? তিনি তো জগতের নাথ। তিনি কথা শুনেই দৌড়ে চলে আসে ওই দাসিয়া বৌরির বাড়িতে। এসে তিনি শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে সেই চতুর্ভুজ রূপ নিয়ে তিনি দাঁড়িয়ে পড়েন। আলোতে গোটা ঘর যেন আলোকিত হয়ে যায়। দাসিয়া বৌরি ওই রূপ দেখে ভগবানের সে অবাক হয়ে যায়। সে দণ্ডবাদ বারবার প্রণাম করে বলে যে হে প্রভু, যে রূপ দেখার জন্য স্বর্গের দেবতারা, বড় বড় ঋষি মুনিরা যুগের পর যুগ তপস্যা করছে এবং তবু আপনাকে এই রূপ তারা দর্শন পায়নি, দেবতারা আপনার পিছে পিছে চরণ বন্দনা করেও আপনার এই রূপ দর্শন পায়নি, আমি নিচু কুলে জন্ম নিয়েও আপনি এতটাই কৃপালু, আমাকে সেই রূপ দর্শন করালেন বলে সে ওই দাসিয়া বৌরি ওই চতুর্ভুজ রূপকে বারবার প্রণাম করছে। আর চতুর্ভুজ নারায়ণ তখন দাসিয়া বৌরিকে বলে যে তুমি কি চাও, তুমি যা চাও আমি তাই দেব। তখন দাসিয়া বৌরি বলে যে প্রভু আমি কিছু চাই না, আমি এটাই চাই যে আমার ভিতরে যেন আপনার প্রতি ভক্তি আরও বাড়তেই থাকে, কোনো দিন যেন আপনার প্রতি ভক্তি আমার না কমে। আর প্রভু তখন বলে যে তুমি যদি জগন্নাথপুরীর মন্দিরে যাও, যে নীল রঙের যে চক্র আছে ওই চক্রের দিকে তাকাবে, ওই
চক্রতেই আমি থাকব তোমাকে দেখা দেওয়ার জন্য। আর তোমার যদি কোনো দিন আমাকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, আমি সেটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেব। আমি তোমার হাতের যে কোনো জিনিস গ্রহণ করে নেব সেটা। এই বলে চতুর্ভুজ রূপ যখন অন্তর্ধান হয়ে যায়, দাসিয়া বৌরি তারপরে একদিন সে কাপড় বনে এবং ভগবানের প্রতি, জগন্নাথের প্রতি তিনি বিভোর পরম ভক্ত। তিনি কোনো রকমে মানে সংসারের তখন আরও ওই ঠিকমতো কাজও করে না সারাদিন। ওই করতে করতে তিনি কিছুটা কাপড় ছিল সেগুলো নিয়ে শহরে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে যায়। বিক্রি করতে গিয়ে তিনি একটা ব্রাহ্মণ বাড়িতে দেখে যে একটা নারকেল গাছে প্রচুর নারকেল ধরে আছে। সেই নারকেল দেখে দাসিয়া বৌরির জগন্নাথের কথা মনে পড়ে যায় যে যদি এই নারকেল একটা প্রভুকে দিতে পারতাম, প্রভু তাহলে খেত, খুব ভালো লাগতো। নিজের খাওয়ার ইচ্ছা কিন্তু তার মনে একবারও আসেনি। তার খালি এটাই মনে হচ্ছে যে এই নারকেল যদি আমি একটা জগন্নাথ প্রভুকে দিতে পারতাম, প্রভু তাহলে কতই না সুখে খেত। এটা ভেবে সে ব্রাহ্মণ বাড়িতে ঢুকে বলে কি, আমাকে একটা নারকেল দেবেন? তখন সেই ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হলেও যে তার সব সদ্গুণ থাকবে এটা কিন্তু কখনোই না। একজন ব্রাহ্মণের ভিতরেও অনেক, হয়তো একজন নিচু কুলে জন্ম নিয়েও তার মধ্যে সমস্ত গুণ ব্রাহ্মণের গুণ আছে, আর একজন ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও তার ব্রাহ্মণের যে গুণ সেই গুণ থাকে না। তাই ব্রাহ্মণ হলেই যে সে ব্রাহ্মণ, আসলে সেটা না। তার স্বভাব যদি ব্রাহ্মণের মতন তার স্বভাব হয় দয়া, ব্রাহ্মণের স্বভাব দয়া, ক্ষমা, এগুলো স্বভাব ব্রাহ্মণের মধ্যে থাকা খুবই দরকার। দান, ব্রাহ্মণ যেরকম দান নিতে কোনো আপত্তি নেই, ব্রাহ্মণ দান নিলে কোনো দোষ নেই। ব্রাহ্মণ যদি কারো থেকে দান নেয়, ব্রাহ্মণের কোনো দোষ হয় না। কিন্তু নিজের প্রয়োজনের যতটুকু দরকার সেটুকু রেখে ব্রাহ্মণকেও দান করতে হবে। ব্রাহ্মণের মধ্যে দান ব্যাপারটা থাকতেই হবে। ব্রাহ্মণ গুণের মধ্যে দান, দয়া, এগুলো একদম থাকা দরকার। তাই সেই ব্রাহ্মণের কাছে যায় যখন ওই দাসিয়া বৌরি বলে যে আমাকে একটা নারকেল দেবেন, নিজে খাওয়ার ইচ্ছায় চায়নি, জগন্নাথকে দিবে বলে। কিন্তু ব্রাহ্মণ তো সেই রকমই ব্রাহ্মণ, তার মধ্যে ব্রাহ্মণের গুণই নেই। সেই ব্রাহ্মণ তখন ভাবে এই সুযোগ, এই সরল সাদাসিধে একটা নারকেল যাচ্ছে তো, তাই যতটা কাপড় তার হাতে ছিল বিক্রি করার জন্য, সারা দিন পরিশ্রম করে সেই কাপড় নিজে হাতে বুনে সেই কাপড় নিয়ে সারা জায়গা হেঁটে হেঁটে বেরিয়েছে, এত পরিশ্রম করেছে। কিন্তু ব্রাহ্মণ তখন বলে যে দিতে পারি একটা নারকেল, কিন্তু তার বদলে তোমার সমস্ত কাপড় আমাকে দিয়ে দিতে হবে। তোমার কাছে যতগুলো আছে একটাও রাখতে পারবে না। কিন্তু দাসিয়া বৌরি ওই জগন্নাথকে নারকেলটা দেওয়ার জন্য তার এত ব্যাকুলতা, সে তখন কি করে, সমস্ত কাপড় তাকে দিয়ে দেয়। তার পরিবর্তে একটা নারকেল হাতে নিয়ে মহা আনন্দে সে জগন্নাথ প্রভুকে দেবে বলে মহা আনন্দে সে চলে আসে। আস্তে আস্তে তিনি দেখে তাদেরই পাড়ায় কতজন ব্রাহ্মণ জগন্নাথ পুরীতে যাচ্ছিলেন। তখন তাদের কাছে যায়, গিয়ে বলে একটা ব্রাহ্মণের হাতে ওই নারকেলটা দিয়ে বলে যে আপনি জগন্নাথ পুরীতে যাচ্ছেন, আমার এই নারকেলটা নিয়ে যান। বলছে কি হবে এই নারকেলটা নিয়ে যায়? বলছে আপনি সমস্ত আপনার যে দর্শন পূজা সব কিছু আপনি করার পর তারপরে আমার এই নারকেলটি নিয়ে আপনার মন্দিরের ভিতরে ঢুকতে হবে না, মন্দিরের বাইরে দাঁড়িয়ে আপনি জগন্নাথ প্রভুকে বলবেন যে দাসিয়া বৌরি তোমার জন্য এই নারকেল পাঠিয়েছে। প্রভু যদি মন্দির থেকে হাত লম্বা করে এই নারকেলটা নেয় তাহলেই দেবেন, আর যদি প্রভু
হাত লম্বা করে নারকেলটা না নেয়, তাহলে নারকেলটা নিয়ে আবার চলে আসবেন, আমাকে দিয়ে দেবেন। তখন ব্রাহ্মণ মনে মনে ভাবে যে ঠিকই আছে, যাচ্ছি যেরকম পুরীতে, দেখাই যাক এই একজন নিচু কুলে জন্ম হয়ে তার এত বড় কথা, এটাও একটা প্রমাণ হয়ে যাবে। বলে দাও, বলে সে নারকেলটা নিয়ে নেয়। সেই ব্রাহ্মণ নিয়ে পুরীতে যায়। পুরীতে গিয়ে সে যেখানে ছিল সেখানে নারকেলটা রেখে সে নিজের মতো স্নান করে, জগন্নাথ দর্শন করে, পুজো করে, সব কিছু ঘুরে ফিরে সব কিছু তার নিজের যা যা করার জন্য সে পুরীতে গিয়েছিল সব কিছু সে করে। করার পর তারপর সে কী করে, পুরীর থেকে যখন আসবে তখন ভাবে যে দেখি না, এইভাবে বলে দিল, আসলে সে তো একজন পাগল মনে হয়। কারণ ব্রাহ্মণকে যখন ও এই কথা বলেছিল দাসিয়া বৌরি, তখন ব্রাহ্মণের মনে হয়েছিল যে এ একটা পাগল, পাগলের মতো কথা বলছে, যে জগন্নাথ প্রভু হাত লম্বা করে ওর নারকেল নিতে আসবে। প্রভুর আর কোনো কাজ নেই তো ওর নারকেল নিতে আসবে, তার মধ্যে একটা নিচু কুলে জন্ম তার, আর সে তার নারকেল নেওয়ার জন্য জগন্নাথ প্রভু হাত লম্বা করবে। তা ব্রাহ্মণের ভিতরে এই রকমই ধারণা ছিল। তাই ব্রাহ্মণ নিজের সমস্ত কিছু ঘোরাফেরা শেষ করে তারপর ভাবে যে দেখি ওই দাসিয়া বৌরি এত না গলা জোর দিয়ে বলল যে বাইরের থেকে দাঁড়িয়ে বলবেন আমার নাম, তাহলেই প্রভু যদি নেয় তাহলেই দিবেন, না হলে এই নারকেল আবার নিয়ে চলে আসবেন, দেখাই যাক। এই বলে ব্রাহ্মণ তখন কি করে, সেই নারকেলটি নিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে বলে যে হে প্রভু, এই নারকেলটা দাসিয়া বৌরি তোমাকে পাঠিয়েছে খাওয়ার জন্য, আমার হাত দিয়ে তোমাকে দিতে বলেছে, তাই আমি দিলাম। তখন দিয়ে যেই নাকি এই কথা বলে সে নারকেলটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখে মন্দির থেকে জগন্নাথ প্রভুর বিরাট এক হাত এসে নারকেলটা নিয়ে আবার মন্দিরের ভিতরে হাতটা চলে গেল। এই দেখে ব্রাহ্মণের চোখ যেন ছানা বড়া হয়ে গেছে। ব্রাহ্মণ নিজের দম্ভ, নিজের অহংকার, নিজেকে যে ভক্ত, সব কিছু তার মাটিতে লুটিয়ে গেছে। যে কি, জগন্নাথ প্রভু এই দাসিয়া বৌরি নাম বলার সাথে সাথে মন্দির থেকে হাত লম্বা করে নারকেলটা নিয়ে নিল। আসলে যখন চতুর্ভুজ রূপ দাসিয়া বৌরিকে দেখিয়েছিল ভগবান জগন্নাথ, তখন তো ভগবান তাকে কথা দিয়েই ছিল যে তুমি যদি কিছু আমাকে দাও আমি সেটা গ্রহণ করব। তাই সেটা তো আর ব্রাহ্মণ জানতো না। তাই ব্রাহ্মণ দাসিয়া বৌরিকে মনে মনে ভাবছে যে নিচু কুলে একজন জন্ম, তার আবার এত বড় বড় কথা, যে পাগলের মতো কথা, যে জগন্নাথ প্রভু হাত লম্বা করে নিয়ে নেবে। কিন্তু ব্রাহ্মণ যখন দেখে যে জগন্নাথ প্রভুর হাত লম্বা করে সেই মন্দির থেকে লম্বা হাত এসে নারকেল নিয়ে মন্দিরের ভিতরে আবার সেই হাত চলে গেল, ব্রাহ্মণ তখন নিজের অহংকার, দম্ভ, জপ তপ সমস্ত কিছু তার মাটিতে লুটিয়ে যায়। যে আমি করেছিটা কি, আমি ব্রাহ্মণ কুলে জন্ম হয়েও জগন্নাথ প্রভু আমার জন্য হাত বাড়ায়নি, কিন্তু একজন নিচু কুলে জন্ম হয়েও সে এতটা ভক্ত, এতটা জগন্নাথের প্রিয়, যে প্রভু তার নাম বলতেই তার দেওয়া নারকেলটা নিয়ে প্রভু ভিতরে হাতে নারকেলটা নিয়ে চলে গেল। সত্যি প্রভুর প্রিয় ভক্ত সে। তখন সে নিজে বুঝতে পারে, এবং সেই ব্রাহ্মণ তারপর যখন পুরী থেকে চলে যায় তখন ওই দাসিয়া বৌরিকে এই কথা সব জায়গায় রটে যায়, এবং সবাই বুঝতে পারে যে দাসিয়া বৌরি অনন্য জগন্নাথ প্রভুর ভক্ত, আর জগন্নাথ প্রভু দাসিয়া বৌরিকে বড়ই প্রেম করত। আর জগন্নাথ প্রভু তিনি কোনো নিয়ম, কোনো নিষ্ঠা তাকে বাঁধতে পারে না।
কোনো নিয়ম, কোনো বিধি, কোনো কিছু তাকে বাঁধতে পারে না। কোনো জাত, কোনো উঁচু কুল, কোনো নিচু কুল তাকে বাঁধতে পারে না। তাকে বাঁধতে পারে একমাত্র প্রেম। তাই ওই দাসিয়া বউরির ভিতরে যে জগন্নাথ প্রভুর প্রতি প্রেম ছিল, সেই প্রেমে প্রভু বাধা পড়ে গেছে ওই দাসিয়ার বউরির কাছে। তাই তো প্রভু দাসিয়া বউরির নাম শুনলেই সে সঙ্গে সঙ্গে হাত বার করে দিয়ে তার দেওয়া নারকেলটি সে ভেতরে নিয়ে যায়। তাই জগন্নাথ প্রভু এরকমই দয়ালু। তার মতো দয়ালু আর কেউ নেই। তার নাম যেমন, তিনি কাজও ঠিক সেরকমই করেন। তিনি স্বভাবেও ঠিক তেমন। জগন্নাথ প্রভুকে একবার যদি মন প্রাণ দিয়ে ডাকা যায়, প্রভু মন্দির ছেড়ে নিয়ম ভেঙে, প্রভু নিয়ম ভাঙতে খুব ভালোবাসে। প্রভুকে মন্দিরে যে নিয়মের মধ্যে রাখা যায়, কোনো ভক্ত যদি প্রভুকে আকুলতার সাথে প্রেমের সঙ্গে প্রভুকে মন দিয়ে ডাকে, প্রভু সেই মন্দিরের নিয়ম ভেঙে প্রভু দৌড়ে তার কাছে চলে যায়। জগন্নাথ প্রভু এরকমই, তিনি নিয়ম ভাঙতে খুব ভালোবাসে। তিনি অপেক্ষা করে থাকে যে কে কখন তাকে এই রকম করে ডাকবে, আর তিনি মন্দির থেকে বেরিয়ে ছুটে তার কাছে চলে যাবে। প্রভু এরকমই দয়ালু। এইরকম দয়ালু প্রভু আর নেই। জয় জগন্নাথ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।